1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন। তো আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে। একটা ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা তার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করি নাই। এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এককেন্দ্রিক, একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধহয় এটা প্রণয়ন করা হয়েছে। যেমনটি আমরা বলি বারবার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান, এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন। তো আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও এক পেছে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে গুম খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। প্রিয় ভাইরা আমার, আজকে 2009 সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়, সেই পিলখানার নারকীয় হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব, এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই। এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয় এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠারাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।